আসসালামু আলাইকুম বাংলাদেশ। নতুন একটি ভিডিওতে আবারও ওয়েলকাম সবাইকে। ছুটি পাইলেই যে বাসায় থাকবো এটা আমার ডিকশনারিতে নাই, তাই চিন্তা করলাম আবার হারাই কোনো গন্তব্য জানা নেই। তবে গন্তব্য জানা না থাকলেও হারাতে হারাতে আজকে গিয়েছিলাম হামামাসু সিটি থেকে দূরে একটি নির্জন ফ্লাওয়ার পার্ক এবং এখানকার সবচেয়ে বড় চিড়িয়াখানা ও বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র। ফ্লাওয়ার পার্কের ভেতরে যাওয়ার পর যা মনে হলো, ও মাই গড, সুইজারল্যান্ডে ল্যান্ড করলাম। জাপান তো এমনিতেই সুন্দর দেশ, কিন্তু এর মধ্যেও যে আরও একটা স্বপ্নের রাজ্য আছে তা দেখে আমি আরও বিমোহিত। ফুলের রাজ্য এসে নিজেকে হারিয়ে ফেললাম অন্য একটি জগতে। মনে হচ্ছে যেন রূপকথার সেই রাজার রাজ্যের গল্প, যে রাজ্যে সবাই রাজা, যেখানে রাজত্বটা প্রকৃতির দখলে। ফ্লাওয়ার্স পার্কটা এত বিশাল যে এটি পায়ে হেঁটে শেষ করতে অনেক সময় এবং শক্তির প্রয়োজন, তাই সময় বাঁচাতে এখানকার লোকাল ট্রেনে উঠে পড়লাম। উঠার পর দেখলাম জাপানিজরা তার ফ্যামিলি ও বাচ্চাদের নিয়ে এসেছে এখানকার পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে। এদিকে এই জাপানিজ বাচ্চাটা মাশাআল্লাহ এত কিউট, আমাকে দেখে আগে থেকে বাই বাই দিচ্ছে। বুঝছি আমাকে পছন্দ হয়েছে তার। জাপানিজ বাচ্চাগুলো যেমন কিউট তেমনি অনেক বুদ্ধিমান। ছোটবেলা থেকে এরা ফ্যামিলি থেকে অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখতে পারে, তো বইয়ের পড়াশোনার বাইরে থেকেও এরা অনেক কিছু জানতে পারে। লোকাল ট্রেনে আছি, বাংলাদেশের লোকাল ট্রেন, কিন্তু স্পিড নাই, 10 কিলো স্পিডে চলতেছে। ছোটবেলার ফিল চলে আসে পুরা। এখানে আসার পর পরিবেশটা এত ভালো লেগেছিল, কিন্তু একটা সমস্যা হলো জায়গাটিতে ভুল সময়ে চলে এসেছি। কারণ ফুলের সিজনে যদি ফ্লাওয়ার পার্কে না আসা হয় তাহলে এর আসল সৌন্দর্য দেখাটা অবশ্যই মিস হয়ে যায়। চারিদিকে গাছপালা ঠিকই ছিল, কিন্তু ছিল না তেমন একটা ফুলের সমারোহ, যার কারণে একটু অপরিপূর্ণ ছিল। তবে পরিশেষে জায়গাটা ছিল জোস এবং মন ভালো করার মতো একটা পরিবেশ। ফ্লাওয়ার বাগানে আসছি, কিন্তু আসলে কোনো ফ্লাওয়ার নাই। 15 মিনিট ফুল উঠছে। আসছি ফ্লাওয়ার বাগানে, কিন্তু এমন একটা টাইমে আসলাম কোনো ফ্লাওয়ার নাই, মানে কোনো ফুল নাই, সব খালি। ভুল টাইমে ভুল জায়গায় চলে আসছি আর কি। এখানে আসলে আসতে হয় সাকুরের টাইমে, এপ্রিল বা মার্চের সিজনে। জাপানে সাকুরার সিজন, খুব বেশি একটা ফুল দেখা যাচ্ছে না। তবে এই ফ্লাওয়ার পার্কের ভেতরে ক্রিস্টাল প্যালেস নামে আরেকটি গ্রিন হাউস ফ্লাওয়ার পার্ক রয়েছে, যার ভেতরে যাওয়ার পর ফুল না দেখার আক্ষেপটা কিছুটা হলেও পূরণ হয়ে। চলুন যাওয়া যাক। খুলজা সিমসিম। বর্তমানে আমি আছি ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে গ্রিন হাউস প্রজেক্টে, যেখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে দেখতে পাচ্ছেন, এবং ফুলের সাম্রাজ্য বলা যায় এখানে। সারাদিন ফ্লাওয়ার পার্কে ঘোরাঘুরি করার পর কিছুটা ক্লান্ত। সারাদিন ফুল দেখতে 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 বেলা কাটিয়ে দিলাম। তো এত ফুল, আহা! এই ফুলগুলো যদি বিয়ের সময় কাজে লাগতো কত ভালোই না হতো। ফুল আর ফুল, গাছ আর গাছ। তবে আমার কাছে জায়গাটা এতটাই মনে ধরেছে যে পরের বার সাকুরার সিজনে অবশ্যই দ্বিতীয়বারের মতো এসে আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন চলে যাব জাপানের চিড়িয়াখানাতে। তো পরের পর্ব দেখার অনুরোধে আজকে আপনাদের সবার থেকে বিদায় নিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমি আবার আসব। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।